ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। এতদিন তোমরা জিওমেট্রিক যে কটা ক্লাস করেছো বা যে কটা প্র্যাকটিস ক্লাস দেখেছো, তো সেই সব চ্যাপ্টারের ম্যাথস পরীক্ষায় জেনারেলি কম আসে। তো আজকে থেকে হচ্ছে যেই চ্যাপ্টারগুলো শিখবে, বেসিক্যালি এক্সামে এই সব চ্যাপ্টারের অঙ্কই পাবে। মানে ভেবে নাও তুমি এতদিন তুমি বাংলাদেশের সাথে টেস্ট খেলছিলে, এখন তুমি আসল দেশগুলোর সাথে হচ্ছে টেস্ট খেলবে। ওকে, তো চলো শুরু করা যাক। এবিসি অফ ট্রায়াঙ্গেল, তার মানে ট্রায়াঙ্গেলের যাবতীয়। তো আজকে আমরা কি কি শিখব? আজকে ট্রায়াঙ্গেল কাকে বলে বা কি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টিস মানে ছোটবেলায় যে শিখতাম বহিস্থ কোণ, সেই সব রিগার্ডিং। তারপরে অল্টিটিউড বা উচ্চতা কি, মধ্যমা কি, অন্তর্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক বা কোণের বাইসেক্টর কি, ট্রায়াঙ্গেল ক প্রকার, কিরকম ট্রায়াঙ্গেল, কি কি ভাগে ভাগ করা যায়। তাছাড়া ট্রায়াঙ্গেলের অনেক রকম ধর্ম, যেই সব ধর্ম দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করতে পারবো। আর লাস্ট হচ্ছে কংগ্রুয়েন্সি বা সর্বসমতা। এটা আজকের ক্লাসে করব না, এটা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, চলো দেখা যাক ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল কাকে বলে? তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রায়াঙ্গেল বলে, বা ইংলিশে কি বলবো, আর ট্রায়াঙ্গেল ইজ আ প্লেন ফিগার এনক্লোজড অ্যান্ড ফাউন্ড বাই থ্রি স্ট্রেট লাইন্স। ধরো এখানে এই একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল কি এ বি সি। তো ট্রায়াঙ্গেলকে কি সিম্বল দেওয়া হয়? ট্রায়াঙ্গেলের সিম্বল হচ্ছে এরকম একখানা সাইন, ছোট্ট একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের কি কি পার্টস থাকে? ট্রায়াঙ্গেলের তিনটে পার্টস থাকে। এই তিনটে ভার্টেক্স দেখো, এ বি সি, এই তিনটে ভার্টেক্স, তিনটে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এবিসি, বিএসি আর অ্যাঙ্গেল এসিবি। নিশ্চয়ই জানা আছে যে কিভাবে অ্যাঙ্গেল চ্যাপ্টার শিখিয়েছিলাম, সেখানে বলা আছে কিভাবে অ্যাঙ্গেলগুলো নিতে হয়। তো এই তিনটে অ্যাঙ্গেল আর হচ্ছে তিনটে সাইড, দ্যাট ইজ এবি, বিসি আর হচ্ছে এসি। তাহলে কি কি একটা ট্রায়াঙ্গেল কি কি দিয়ে তৈরি হয়? তিনটে ভার্টেক্স দিয়ে তৈরি হয়, দ্যাট ইজ এ বি সি। তিনটে অ্যাঙ্গেল দিয়ে, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এসিবি। আর হচ্ছে তিনটে সাইড, যার এবি, এসি, এবি আর বিসি। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। এবার হচ্ছে এই ট্রায়াঙ্গেলের আমরা ক্লাস 9-এর আগে কিছু থিওরেম বা সম্পাদ্য শিখেছিলাম, থিওরেম বা উপপাদ্য শিখেছিলাম। তো সেই সব উপপাদ্যের কনসেপ্ট দিয়ে আমাদের এই সব সরকারি চাকরির পরীক্ষায় অনেক ম্যাথ সলভ করা যাবে। যেমন দেখা যাক কি আছে। ফার্স্ট পয়েন্ট দেখো, দ্য অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস, এটা অফ এ ট্রায়াঙ্গেল হবে, অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল ইফ AB is equal to AC, then angle ABC সমান সমান AC। ধরো দেখা যাক, এই সেন্টেন্সে কিছু একটা ভুল আছে, পরে বলে দেবো। ধরো এই একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি। এই ট্রায়াঙ্গেলের যদি এই বাহুটা আর এই বাহুটা, দ্যাট ইজ এ বি আর এসি বলে দেওয়া হয়, তাহলে জানতে পারবে এই বাহুটার বিপরীত অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল এসিবি সমান সমান এই বাহুটার বিপরীত অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল এবিসি সমান হবে। এবং এটা ভাইস ভার্সা, মানে যদি সাইড সমান হয় অ্যাঙ্গেলগুলো সমান হবে। আর কখনো যদি এই অ্যাঙ্গেলটা সমান বলে দেয়, তাহলে বুঝবে এই সাইডগুলো সমান। ঠিক আছে, নেক্সট কি বলছে? দ্য সাইডস অপোজিট টু দ্য ইকুয়াল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। এই যেটা বললাম তার সেটাই বলেছে, মানে সাইড সমান হলে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, আর অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হলে সাইডগুলো সমান হবে। ইফ এবিসি এসিবি, এই পয়েন্টগুলোই। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখা যাক। দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেল। এটা জানাই আছে, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? সব সময় 180 ডিগ্রি হবে।
যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি সবসময় কি হবে 180 ডিগ্রি। সেটাতে তুমি যদি একটা পুচকে ট্রায়াঙ্গেল আঁকতে পারো তারও তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি, একটা বড় ট্রায়াঙ্গেল আঁকতে পারো তারও তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত 180 ডিগ্রি। তারপরে দেখো বলছে কি যে কোনো একটা ট্রায়াঙ্গেল ধরো তিনটে তিন রকমের অ্যাঙ্গেল, ধরো এটা 70 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা সে 100 ডিগ্রি। ধরো এই একটা ট্রায়াঙ্গেল, তার তিনটে অ্যাঙ্গেল 70, 100 and 10। তাহলে বলছে বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা এটা সব থেকে বড় হবে, তারপরে যে মাঝারি, তারপরে এটা বড়, আর সব থেকে ছোট কোনটা ছোট অ্যাঙ্গেলের। তার মানে যদি ধরো এটা এ বি সি ডি, তাহলে এখানে বড় অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা, তাহলে সব থেকে বড় বাহু হবে এসি। তারপরে কি আছে 70 ডিগ্রি, তাহলে তারপরে হবে বিসি। আর সব থেকে ছোট অ্যাঙ্গেল 10, তাহলে সব থেকে ছোট বাহু কোনটা হবে এবি। মানে বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহু বড় হয়, বা বড় সাইডের বিপরীত অ্যাঙ্গেল কি হয় বড় হবে। এটা যদি ভুলে যাও মাথায় রেখে দেবে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর তার বিপরীত বাহু হাইপোটেনিউস বা অতিভুজ সেটা হচ্ছে সব থেকে বড় বাহু। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনিউস অতিভুজ সব থেকে বড় বাহু, এটা মাথায় রাখলে মনে পড়ে যাবে যে সব থেকে বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহুগুলো বড় হয়। 3 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য সাম অফ দ্য টু সাইডস অফ এনি ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড। যে কোনো একটা ট্রায়াঙ্গেল, তুমি যেরকম ভাবেই ট্রায়াঙ্গেল আঁকো না কেন তিনটে বাহু দিয়ে, সব সময় দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হবে। দ্যাট ইজ ছোট বাহু দুটো যদি যোগফল করি তাহলে কি হবে, অবশ্যই 3 নম্বর বাহু অপেক্ষা বড় হয়, না হলে ট্রায়াঙ্গেল আঁকা পসিবল নয়। ধরো তোমাকে কোনো এক সময় এরকম অঙ্ক দিয়েছে যে তিনটে বাহু দিয়ে বলেছে যে কোনটায় ট্রায়াঙ্গেল আঁকা যাবে না। ধরো এরকম একটা দিয়েছে 3, 5, 8। বলো তো এইটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকা যাবে? না, আঁকা যাবে না। কারণ কি, দেখো 3 + 5 গ্রেটার দেন 8 হচ্ছে না। কি হচ্ছে, 3 + 5 = 8 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে বাহু দিয়ে আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না। ঠিক আছে, তাহলে কটা পয়েন্ট পাওয়া গেল? দুটো বাহু সমান হলে তার অ্যাঙ্গেল বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান হবে, বা অ্যাঙ্গেল সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহু বড় হয়, ছোট অ্যাঙ্গেলের বিপরীত বাহু ছোট হয়। আর হচ্ছে দুটো বাহুর যোগফল কি হবে, সবসময় 3 নম্বর বাহু অপেক্ষা বড় হবে। চলো নেক্সট দেখা যাক। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টিজ অফ আ ট্রায়াঙ্গেল। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি, বাংলায় বহিস্থ কোণ। বহিস্থ কোণ কাকে বলে? কোনো একটা ট্রায়াঙ্গেলের, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, তার বিসি বাহুকে আমি ডি পর্যন্ত এক্সটেন্ড করলাম। মাথায় রাখবে যদি অঙ্কে এটা বলে দেয় বিসি ইজ এক্সটেন্ডেড টু ডি, তাহলে আমি এই দিকে বাড়াবো। আর যদি এটা এরকম বলতো সিবি ইজ এক্সটেন্ডেড টু ই, তাহলে আঁকাটা আমার কি হয়ে যেত, এ সিবি ইজ এক্সটেন্ডেড টু ই, তাহলে আমি লেফট সাইডে বাড়াতাম। ওকে, চলো এটা মুছে দিই, নাহলে আমার অঙ্ক বোঝাতে অসুবিধা হবে। তাহলে ধরো এই ট্রায়াঙ্গেলের বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ সি ডি, এটাকে বলবো আমি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, বা বাংলায় কি বলতাম, বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটার সাথে কি আমি পাবো না, এই বহিস্থ কোণটা হচ্ছে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলের সামের সমান হবে। দ্যাট ইজ অ্যাঙ্গেল এ সি ডি সমান অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি হবে। মানে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কার কার সাথে সমান হবে, ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকে এই তিনটে অ্যাঙ্গেলকে বলবো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ। এই অ্যাঙ্গেলটা এটার সাথে কোনো লিঙ্ক হবে না, এইটা
এই দুটো মানে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলের সামের সাথে সমান হবে। ঠিক আছে, এইটা দিয়ে অনেক অঙ্ক আসে। ধরো কখনো বলে দেবে হয়তো অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি হচ্ছে 2:3, আর এই অ্যাঙ্গেলটা ধরো বলে দিল সে 120 ডিগ্রি। তাহলে এই দুটোর সাম দ্যাট ইজ 5 হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একে কত, তাহলে 2 কত, আর 3 কত। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে তোমরা এই অ্যাঙ্গেল গুলো বার করতে পারবে, বা অন্য বিভিন্ন রকম ভাবে অঙ্কগুলো দেয়। আর কি কি, যেমন দেখো এই বি সি ডি লাইনটা কেমন গেছে, এখানে বি, এখানে সি, এখানে ডি। এটা যদি 120 ডিগ্রি হয়, যেহেতু এটা স্ট্রেট অ্যাঙ্গেল, একটা স্ট্রেট লাইনের ওপর রয়েছে, তার মানে এটা অবভিয়াসলি 60 ডিগ্রি হবে। তাহলে এটা এখানে সেটাই বলেছে, দেখো দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অ্যান্ড, কালিটা চেঞ্জ করে নিই। দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মানে কি বলেছিলাম, যাদের সাম হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, দ্য সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 360 ডিগ্রি। এটা শুধুমাত্র যে ট্রায়াঙ্গেলের জন্য সেটা নয়, এটা যে কোনো সাইডের পলিগন হোক, স্কোয়ার হোক, কোয়াড্রিলেটার হোক, যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে আমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম কি হবে, 360 ডিগ্রি। এই সবকটা অ্যাঙ্গেলেরই সাম কত হবে, 360 ডিগ্রি। সেটা ট্রায়াঙ্গেল হোক, স্কোয়ার হোক, পেন্টাগন হোক, হেক্সাগন হোক, পলিগন হোক, বা যে কোনো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। ইয়েলো কালারটাই করে নিই, ইয়েলো কালারটাই দেখছি ভালো লাগছে, ইঙ্ক কালার। চলো, দ্য অল্টিটিউড অফ আ ট্রায়াঙ্গেল। অল্টিটিউড বা উচ্চতা কাকে বলবো, ধরো এই একটা ট্রায়াঙ্গেল, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল। বাড়িতে রাজমিস্ত্রি যখন কাজ করতে আসে, তখন মনে আছে তারা একটা উলন দড়ি ইউজ করে, এরকম একটা লাট্টুর মতন দেখতে হয়, তার এখান দিয়ে একটা সুতো থাকে। তো ধরো এ পয়েন্ট থেকে ওই রকম একটা উলন দড়ি ফেলা হয়েছে। উলন দড়ির কাজ কি জানো, যখন পাঁচিল পাঁচিল তৈরি হয় তখন উলন দড়িটা ইউজ হয় কেন, যাতে পাঁচিল বেঁকে না যায়। মাটি একটু ঢাল থাকতেই পারে, কিন্তু পাঁচিল তো আর ঢাল করা যাবে না, তার জন্য ওরা যাতে পারপেন্ডিকুলার হয়, পুরো 90 ডিগ্রি হয়, সেই রকম একটা এই লোহার উলন দড়ি ইউজ করে। সে হাত বেঁকিয়ে বা যেখান থেকেই ফেলুক না কেন, উলন দড়ির কাজ কি, যেখানে পড়বে 90 ডিগ্রি ক্রিয়েট করবে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অল্টিটিউড। তাহলে অল্টিটিউডের ডেফিনেশন কি, ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে বিপরীত বাহুর ওপর যদি লম্ব অঙ্কন করা যায়, ভার্টেক্স থেকে অপোজিট সাইজের ওপর যদি পারপেন্ডিকুলার ড্র করা যায়, তাহলে সেই এডিটাকে কি বলা হবে, ট্রায়াঙ্গেল এবিসি এর অল্টিটিউড। ঠিক আছে, তাহলে এইটা কি নাম হয়ে গেল, অল্টিটিউড বা উচ্চতা। ওকে, চলো নেক্সট হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। মধ্যমা কাকে বলবো, তাহলে অল্টিটিউড বোঝা গেল, অল্টিটিউডের কাজ কি, যেখানে পড়বে, যেই বাহুতে গিয়ে পড়বে সেই বাহুতে কত হবে, 90 ডিগ্রি ক্রিয়েট করবে। আর মিডিয়ান হচ্ছে মধ্যমা। মধ্যমার কাজ কি, যেই বাহুতে যায় সেই বাহুটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে কি বলবো, ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স থেকে বেরিয়ে অপোজিট সাইজের মিড পয়েন্টে যে বাহুটা মিট করবে তাকে বলা হবে মিডিয়ান। তাহলে মিডিয়ান যেখানে পড়ে সেখানে কি করে, দুটো সমান সমান ভাগে ভাগ করে। মাইন্ডের একটা মাথায় কিছু রেখে দেবে, মিডিয়ান মানে আমি ভেবে নেবো তার কাজ বিপরীত বাহুটাকে দুটো সমান ভাগে ভাগ করা, দ্যাট ইজ বিপি ইজ ইকুয়াল টু পিসি। এবার এই কোণটা সমান বলতে পারবো না, এইটা কি 90 ডিগ্রি বলতে পারবো না, বা বলতেও জানি না, হতেও পারে নাও হতে পারে। শুধু মিডিয়ানের কাজ কি, মিডিয়ানের কাজ যেই বাহুতে গিয়ে পড়বে সমান দুটো ভাগে ভাগ করবে। ওকে, চলো নেক্সট, অ্যাঙ্গুলার বাইসেক্টর। অ্যাঙ্গুলার বাইসেক্টর কি বলে, ধরো যে কোনো একটা অ্যাঙ্গেল, সে ধরো এটা 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলকে যেই সরলরেখাটা সমান দুভাগে ভাগ করবে তাকে বলা হয় অ্যাঙ্গুলার বাইসেক্টর।
তাহলে অ্যাঙ্গুলার বাইসেক্টরের কাজ কি, যে কিনা একটা অ্যাঙ্গেলকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে অ্যাঙ্গুলার বাইসেক্টর কিরকম হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, দ্যাট ইজ ধরো এই যেমন আগের অঙ্কটায় দেখালাম, এই ধরো অ্যাঙ্গেল এ বি সি, এবিসি অ্যাঙ্গেলটাকে বিডি স্ট্রেট লাইন দুটো সমান ভাগে ভাগ করেছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ বিডি সমান সমান অ্যাঙ্গেল ডি বিসি। তাহলে এখানে কি হয়ে যাবে, বিডি কে বলবো আমি ইন্টারনাল বাইসেক্টর, ইন্টারনাল বাইসেক্টর বা বাংলায় বলতাম অন্তর্দ্বিখণ্ডক। আর তাহলে এক্সটার্নাল বাইসেক্টরটা কাকে বলবো, এক্সটার্নাল অ্যাঙ্গেল মানেই জানা আছে যে একটা সাইডকে কোনো এক্সটেন্ড করতে হবে। ধরো এ বি সি এর সিবি বাহুটাকে, সিবি সাইডটাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। এই অ্যাঙ্গেলটার যে বাইসেক্টর হবে ধরো বিই, মানে এই অ্যাঙ্গেলটাকে সমান যে দুভাগে ভাগ করবে যে স্ট্রেট লাইনটাকে, তাকে আমি কি বলবো, এক্সটার্নাল বাইসেক্টর। তাহলে ইন্টারনাল বাইসেক্টর হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলকে যে বাইসেক্ট করবে, এক্সটার্নাল বাইসেক্টর হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলকে যে বাইসেক্ট করবে। ক্লিয়ার কনসেপ্ট? চলো নেক্সট অঙ্ক। ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলকে ক ভাগে ভাগ করা যায়, একটা ট্রায়াঙ্গেলকে দেখি, একটা ট্রায়াঙ্গেলকে সাইড ওয়াইজ, একটা ট্রায়াঙ্গেলকে সাইড ওয়াইজ তিন রকম ভাবে ভাগ করা যায়, আর অ্যাঙ্গেল ওয়াইজ তিন রকম ভাবে ভাগ করা যায়। তাহলে সাইড ওয়াইজ কি কি ভাবে ভাগ করা যায়, অ্যাঙ্গেল ওয়াইজ তিনটে, আর হচ্ছে সাইড ওয়াইজ তিনটে। সাইড ওয়াইজ তিনটে যে ভাগ করা যায় সেটা আগে শেখাবো। তার মধ্যে প্রথম হচ্ছে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা বাংলায় কি শিখতাম, সমবাহু ত্রিভুজ। আমি আবার বলেছি যে আমি ম্যাথস যখন পড়াবো তখন এমনিতে বাংলায় বোঝাবো, কিন্তু টার্মগুলো ইংলিশে ইউজ করবো। তাই সমবাহু ত্রিভুজ থেকে আস্তে আস্তে তোমরাও বলে ওটাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা শুরু করো। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি, যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড সমান হবে, ধরো ট্রায়াঙ্গেল এবিসি এর এবি বিসি সি এই তিনটে বাহু সমান, তার মানে আমি তাকে কি বলবো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার জেনে রাখো যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলই 60 ডিগ্রি করে হয়, সেটা আমি পরে যখন আবার একটু ডিটেলসে শেখাবো তখন আমি বলবো। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফার্স্টে কি, না যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড সমান, দ্যাট ইট এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ, তাকে আমি কি বলবো, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। নেক্সট হচ্ছে আইসোসিলিস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোসিলিস ট্রায়াঙ্গেল কাকে বলবো, যে ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল, ধরো পি কিউ আর, এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার এই পি কিউ সমান সমান পি আর, তাহলে আমি কি বলতে পারবো, ট্রায়াঙ্গেলটাকে আইসোসিলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে ট্রায়াঙ্গেলের ধর্মে আমি বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই যে এই দুটো বাহু সমান হওয়া মানে এর অপোজিট অ্যাঙ্গেল এটা, আর এর অপোজিট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সমান হবে। ঠিক আছে, এটাও তাহলে মাথায় রেখে দিও। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে অ্যাঙ্গেলই সমান, আইসোসিলিস ট্রায়াঙ্গেলের জন্য দুটো সাইড সমান হওয়াতে তাদের বিপরীত অ্যাঙ্গেলগুলো কি হবে, সমান। আরেকটা মাথায় রেখে দিও, আইসোসিলিস ট্রায়াঙ্গেল অনেক সময় না বলে দেওয়া থাকলে এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় জেনারেলি বেস অ্যাঙ্গেলস, আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো অনেক সময় এরকম টাইপের অঙ্ক বলে দেয় যে একটা আইসোসিলিস ট্রায়াঙ্গেল, তার ওয়ান অফ ইটস বেস অ্যাঙ্গেল ইজ 40 ডিগ্রি, তার মানে আমি ওয়ান অফ ইটস বেস অ্যাঙ্গেল যদি সাইড আলাদা করে না বলে দেয়, তার মানে আমি ধরে নেবো যে এখানে বেস অ্যাঙ্গেল গুলো দুটো সমান। তাহলে ওয়ান অফ ইটস বেস অ্যাঙ্গেল 40 ডিগ্রি মানে আরেকটাও 40 ডিগ্রি, যেহেতু এই সাইড সমান, তাহলে 40 40 80, অপোজিট এই রিমেইনিং অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, 100 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। স্ক্যালেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ, এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে,
এক্স্যাক্টলি তাই, যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু কোনোটাই কারোর সাথে সমান নয়, দ্যাট ইজ এ বি নট ইজ ইকুয়াল টু বি সি নট ইজ ইকুয়াল টু সি এ। এখানে এমওএন দিয়ে বলেছে, এমওএন এর কি, তিনটে বাহু যদি অসমান হয়, কেউ কারোর সাথে সমান না হয়, তাহলে তাকে কি বলবো, স্ক্যালেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এবার দেখা যাক এই উদাহরণটাতে, এটা দেখো 9 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, তাহলে তিনটে সাইড সমান, দ্যাট ইজ সাইড গুলো কি হবে, ট্রায়াঙ্গেলটা কি হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তারপরে দেখো 8 8 9, তার মানে ট্রায়াঙ্গেলটা কি হবে, দুটো সাইড ইকুয়াল, তার মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর পরেরটা দেখো 8 7 9, তিনটে বাহুর কোনোটাই কারোর সাথে সমান নয়, তাহলে হবে স্ক্যালেন ট্রায়াঙ্গেল। আচ্ছা দেখে নাও তো এটা ট্রায়াঙ্গেলের ধর্মটা, ট্রায়াঙ্গেল হওয়ার জন্য যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করেছে কিনা। দেখো ছোট বাহু দুটো 7 + 8 কত হয়, 15, 15 দেখো গ্রেটার দ্যান 9, তার মানে এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা পসিবল। ঠিক আছে, চলো তাহলে সাইড ওয়াইজ আমার তিনটে ট্রায়াঙ্গেল বলে দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যখন আমি অ্যাঙ্গেল শিখিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে, অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখোনি আগের ভিডিও, তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল কাদের বলবো, যেই সমস্ত অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। এবার আসি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো, যে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলই, ট্রায়াঙ্গেলের কটা অ্যাঙ্গেল থাকে শিখিয়েছি, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল থাকে, তিনটে অ্যাঙ্গেলই, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাকিউট, তিনটে অ্যাঙ্গেলই অ্যাকিউট, তাকে বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে কোনো কথা হয় না, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা বাংলায় কি, সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল কাকে বলে বল রাইট অ্যাঙ্গেল কাকে বলা শিখিয়েছি, রাইট অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেলটি রাইট অ্যাঙ্গেল যার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হবে, যে ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যে ট্রায়াঙ্গেলের ওয়ান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, মাইন্ডে এটা কিন্তু মাথায় রেখে দেবে, পরে কারণ বলছি। ধরো এই একটা ট্রায়াঙ্গেল যার পি কিউ আর অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে আমি এই ট্রায়াঙ্গেলকে কি বলে দেবো, ট্রায়াঙ্গেল পি কিউ আর ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। মাথায় রেখে দেবে 90 ডিগ্রির বিপরীত সাইড বা অপোজিট সাইড, এটাকে বলা হয় অতিভুজ বা ইংলিশে হাইপোটেনুস। এই দুটোর মধ্যে, দ্যাট ইজ পি কিউ আর কিউ আর এর মধ্যে কোনো একটা বেস হয় আর কোনো একটা অল্টিটিউড বা পারপেন্ডিকুলার হয়। এটা ডিপেন্ড করছে আমি কোন দিক থেকে দেখি। আমার যদি চোখটা এসব দিকে থাকে তাহলে এটা হচ্ছে বেস, আর আমার যদি চোখটা এরম ভাবে দেখি তাহলে আমার কাছে হয়ে যাবে এটা বেস। কিন্তু হাইপোটেনিউস আমি যেরম ভাবেই দেখি না কেন, হাইপোটেনিউস কি হবে, সেম হবে, দ্যাট ইজ 90 ডিগ্রির অপোজিট। আর পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, এটি বিশ্ববিখ্যাত উপপাদ্য। কি উপপাদ্য, অতিভুজ স্কোয়ার বা হাইপোটেনিউস স্কোয়ার সমান সমান পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা খুবই কাজে লাগে, পুরো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন বা এর পরেও কাজে লাগবে, এটা মাথায় রেখে দেবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট, রাইট অ্যাঙ্গেলড আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এবার তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে জানি যে ট্রায়াঙ্গেলের দুটো বাহু সমান, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জানি যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে রাইট অ্যাঙ্গেলড আইসোসেলিস ট্রায়াঙ্গেল কাকে বলবো, তাহলে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড সাইডস গুলো সমান, মানে যে সমকোণী ত্রিভুজের, বলেই দিলাম সমকোণী ত্রিভুজ মানে এটা 90, যে সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড সাইড বা সমকোণী সংলগ্ন বাহুগুলো সমান, তাকে আমি কি বলবো, রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাহলে এই একটা যদি রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়, দেখো এটা 90, তাহলে বাদ বাকি এই দুখানা অ্যাঙ্গেলের সমষ্টি 90,
দ্যাট ইজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? না তিনটে অ্যাঙ্গেলের সাম 180। যেহেতু বি অলরেডি 90 নিয়ে বসে আছে, তাহলে বাকি থাকে আর 90। এবার দেখো তার এ বি বাহু আর বিসি বাহু সমান। আমরা কি শিখেছি? এ বি আর বিসি সমান হলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে? সমান হবে। দ্যাট ইজ অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল সি হবে। এবার দেখো এই দুজন তো 90 ডিগ্রি নিয়ে বসে আছে, আবার দুজনকে ইকুয়াল ভাবে দিতে হবে কারণ এরা দুজন সমান। তাহলে কি হবে? অ্যাঙ্গেল এ হচ্ছে 45 ডিগ্রি হবে, অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল কি কি হচ্ছে? একটা 90 ডিগ্রি, তো বাদ বাকি দুটো কত? 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবার যদি বলি আমি, আচ্ছা তাহলে বলে দিই অ্যাঙ্গেলের রেশিও, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের রেশিও কি? রেশিও অফ অ্যাঙ্গেলস সমান সমান 90:45:45, তাহলে কি হয়ে যাবে? 2:1:1। এবার যদি বলে রেশিও অফ সাইডস কি হবে? ধরো এটা এক্স ধরলাম, তো এটা এক্স, এক্ষুনি পিথাগোরাস উপপাদ্য শিখেছি, এটা হবে √(x² + x², দ্যাট ইজ 2x², দ্যাট ইজ √2 × x। তাহলে এক্ষেত্রে বড় বাহুটা যদি √2 হয়, ছোট বাহুটা হবে 1:1। এটা মাথায় রেখে দেবে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের রেশিও হচ্ছে 2:1:1, আর সাইডের রেশিও কি হবে? √2:1:1। ঠিক আছে, চলো নেক্সট আসে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? তার আগে জেনে নিই অবটিউজ অ্যাঙ্গেল কাকে বলে। অবটিউজ অ্যাঙ্গেল কাকে বলে? যে অ্যাঙ্গেলগুলোর মান 90 অপেক্ষা বড় অ্যান্ড 180 অপেক্ষা ছোট, তাকে আমি কি বলবো? অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এবার কোন ট্রায়াঙ্গেলকে আমি স্থূলকোণী ত্রিভুজ বলবো? যে ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল অবটিউজ, দ্যাট ইজ 90 অপেক্ষা বড়। তাহলে এখানে ট্রায়াঙ্গেল PQR ইজ অ্যান অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। MNR হবে না, কি হবে এখানে? অ্যাঙ্গেল PQR কি হবে? গ্রেটার দেন 90 ডিগ্রি। ঠিক আছে, এখানেও মাথায় রাখবে যে এর একটা অ্যাঙ্গেল হচ্ছে অবটিউজ। তাহলে দেখো আমি অ্যাকিউট অ্যাঙ্গেলের বেলায় বলেছিলাম তিনটে অ্যাঙ্গেল অ্যাকিউট, রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে বললাম একটা, অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে বললামও একটা। কেন? কারণ ধরো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেলে এটা 90, এটা অবশ্যই 90 থেকে ছোট হতে হবে। যদি আমি তিনটে 90 ডিগ্রি বলতাম তাহলে কত হয়ে যেত? তিনটের সাম 270, কিন্তু একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180। তার মানে এই যেটা হলো তিনটে অ্যাঙ্গেল 90 হতে পারে না। তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে আমার কটা অ্যাকিউট অ্যাঙ্গেল লাগবেই? আমার দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাটলিস্ট হতে হবে, দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাটলিস্ট হতে হবে। এবার থার্ড অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল। থার্ড অ্যাঙ্গেলটা অ্যাকিউট হলে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেলটা রাইট হলে সেটা রাইট অ্যাঙ্গেল, আর থার্ড অ্যাঙ্গেলটা যদি অবটিউজ হয় তাহলে অবটিউজ অ্যাঙ্গেল। মাথায় থাকবে। তার মানে একটা ট্রায়াঙ্গেলে অ্যাটলিস্ট আমার দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবেই। 3 নম্বর অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে হোয়েদার ইট উইল বি অ্যাকিউট অর রাইট অর অবটিউজ। ক্লিয়ার? চলো নেক্সট। এবার হচ্ছে প্রপার্টিজ অফ ডিফারেন্ট টাইপ অফ ট্রায়াঙ্গেলস। যেমন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি বললাম? এ অ্যাকিউট অ্যাঙ্গেল সবকটাই 60 ডিগ্রি, বলেই দিয়েছি তিনটে অ্যাঙ্গেল সমান তাই 60 ডিগ্রি। 3 মিডিয়ানস আর ইকুয়াল। নট অনলি দ্যাট, 3 মিডিয়ানস। একটা ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজে আমি যা যা শেখালাম, কি কি শেখালাম? অল্টিটিউড শিখিয়েছি, বাইসেক্টর শিখিয়েছি, বাইসেক্টর মানে ইন্টারনাল বাইসেক্টর, অল্টিটিউড, মিডিয়ান। এই তিনটেই হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সমান, মানে এদের লেন্থ গুলো কি হবে? সমান। আইসোসেলিস ট্রায়াঙ্গেল কি হবে? আইসোসেলিস ট্রায়াঙ্গেলে
এই ধরো একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এর ক্ষেত্রে এই সমান বাহু দুটোর মাঝখান থেকে যদি আমি কোনো ইন্টারনাল বাইসেক্টর আঁকি, তাহলে এ কি করবে, এ বিপরীত বাহুকে সমান দুভাগে ভাগ করবে, এই অ্যাঙ্গেল দুটোও সমান হবে, আর এই অ্যাঙ্গেলটাও 90 হবে। তার মানে এই এটা অল্টিটিউড, এটা ইন্টারনাল বাইসেক্টর, এটা হচ্ছে মিডিয়ান। তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সমান বাহু দুটোর মাঝখান থেকে যদি টানি তাহলে এই ঘটনাটা ঘটবে। কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জেনে নাও, যেহেতু তিনটে বাহুই সমান, আমি যেখান থেকেই যে কোনো ভার্টেক্স থেকেই টানি না কেন, প্রত্যেক ক্ষেত্রেই এই অ্যাঙ্গেলগুলো সমান হবে, এটা 90 হবে, আর এটা এই বাহু দুটো সমান হবে। ঠিক আছে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে কোনো ভার্টেক্স থেকেই যদি আমি মিডিয়ান টানি তাহলে সেটা অল্টিটিউড ইন্টারনাল বাইসেক্টর হবে, বা ইন্টারনাল বাইসেক্টর রাখলে সেটা অল্টিটিউড অ্যান্ড মিডিয়ান হবে। কিন্তু আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই ধর্মটাই হবে কখন, যদি ইকুয়াল সাইজের মাঝখান থেকে টানি। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সাম অফ টু অ্যাঙ্গেল 90, সাম অফ টু অ্যাকিউট অ্যাঙ্গেল 90, দ্য সাইড অপোজিট দ্য হাইপোটেনিউস, এগুলো সব বলা হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা শিখবো। এই কনসেপ্ট দিয়ে অনেক অঙ্ক করা যায়। দ্য মিডিয়ান টু দ্য হাইপোটেনিউস ইজ হাফ অফ দ্য হাইপোটেনিউস। ধরো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ধরো অ্যাঙ্গেল এ টাকে বলেছি 90। এই রাইট অ্যাঙ্গেল পয়েন্ট, ঠিক আছে, কি পয়েন্ট, রাইট অ্যাঙ্গেল পয়েন্ট, এই রাইট অ্যাঙ্গেল পয়েন্ট থেকে যদি মিডিয়ান টানি, মিডিয়ানের কাজ কি বলেছি, মিডিয়ানের কাজ শুধুমাত্র বিপরীত বাহুটাকে সমান দুভাগে ভাগ করা। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল পয়েন্ট থেকে যদি মিডিয়ান টানা হয়, বিডি, এটা সি দিয়ে দিলাম, এডি যেই টাইমে মিডিয়ান বলেছে, এডি যেই টাইমে মিডিয়ান বলেছে, মিডিয়ানের কাজ কি, অপোজিট বাহুকে সমান দুভাগে ভাগ করা। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল পয়েন্ট থেকে যদি টানি তাহলে আমার এর সাথে বেনিফিট কি হবে, ইহা এডি বা মিডিয়ানের লেন্থের সাথে সমান হবে। মানে একটা সমকোণী ত্রিভুজের যেই মুহূর্তে রাইট অ্যাঙ্গেল পয়েন্ট থেকে আমি মিডিয়ান টানলাম, মিডিয়ান মানে এটা আর এটা তো সমান হবেই, তার সাথে আমার উপরি পাওনা কি, আমার এই মিডিয়ানটাও সমান হবে। দ্যাট ইজ এডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, বা এডি ইজ ইকুয়াল টু সিডি আর বিডি। এর ভাইস ভার্সাটাও সত্যি। মানে কি, ধরো আমি মার্কেটে এরকম একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, যেখানে আমি এরকম একটা লাইন দেখতে পেয়েছি যার বলে দিয়েছে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে আমি অটোমেটিক্যালি বুঝে যাব যে অবভিয়াসলি যেখান থেকে বেরিয়েছে এই উৎসটা, সেটা সব সময় কি হবে, 90 ডিগ্রি হতেই হবে। ক্লিয়ার? এটা দিয়ে পরে অনেক অঙ্ক আছে, তখন বুঝতে পারবে এই অঙ্কটা, এই ফর্মুলাটা খুব কাজের ফর্মুলা। ঠিক আছে, চলো নেক্সট। পয়েন্টস টু রিমেম্বার। এবার কিছু পয়েন্ট হচ্ছে বলে দিয়েছে যেগুলো পরীক্ষায় আমাদের অঙ্ক করতে কাজে লাগে। In triangle ABC, if the bisectors of angle B and C meet at O, then angle BOC is equal to 90 degree plus half A. দেখাই এটা কিরকম। ধরো এই একটা আমায় ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, বলেছে if the bisector of angle B আর angle C, তাহলে বাইসেক্টরের মানে কি, বাইসেক্টরের মানে হচ্ছে যে কিনা বি আর সি কে সমান দুভাগে ভাগ করবে, অ্যাঙ্গেল বি আর সি কে সমান দুভাগে ভাগ করবে, মানে এইটা সমান সমান এটা, আর এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি কি সমান, জানি না। এই পুচকে দুটো কি সমান, তার জন্য দেখো আমি এখানে একটা সিঙ্গেল দাগ দিয়েছি আর এখানে ডবল দাগ দিয়েছি। মানে আমি বলতে পারবো অ্যাঙ্গেল এ বি ও সমান সমান অ্যাঙ্গেল ও বি সি, অ্যাঙ্গেল এ সি ও সমান সমান অ্যাঙ্গেল ও সি বি, এইটা বলতে পারবো, কিন্তু কখনো বলতে পারবো না ও বি সি সমান সমান ও সি বি। এটা হতেও পারে নাও হতে পারে, দ্যাট ইজ কোয়েশ্চেন মার্ক, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, ধরো এরকম একখানা বলে দিয়েছে, তাহলে কি বলছে, অ্যাঙ্গেল বিওসি, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিওসি কি করে পাবো, 90 ডিগ্রি প্লাস
এ বাই টু, 90 ডিগ্রি প্লাস এ বাই টু, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার যেহেতু এইটা ইন্টারনাল বাইসেক্টরের এই কনসেপ্টটা আমার খুব ডিটেলসে লাগবে কনকারেন্স চ্যাপ্টারটায়, থিওরেম অফ কনকারেন্সে, তাই এই অঙ্কটা আমি কি করে এমনিতে বেসিক দিয়ে নিয়ম দিয়ে কি করে বার করা যায় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো তার আগে এটা একটু ডিলিট করে দিয়ে নতুন ভাবে দেখাই। আচ্ছা, সব ক্লিয়ার হয়ে গেছে, এবার আবার পেনে চলে আসা যাক। এবার দেখো একটা মজার অঙ্ক কি বলেছে, ধরো ট্রাইঙ্গেল এবিসি, সেম কনসেপ্ট, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ইন্টারনাল বাইসেক্টর ও পয়েন্টে কাট করেছে। ধরো এই ও অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তোমার 100 ডিগ্রি, তাহলে এ অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, এবার দেখো বের করা যাক। আচ্ছা, ট্রাইঙ্গেল বি ও সি, দেখা যাচ্ছে ট্রাইঙ্গেল বি ও সি, ট্রাইঙ্গেল বি ও সি। আচ্ছা, কালি চেঞ্জ করে নিই এবার, তাহলে সুবিধা হবে একটু তোমাদের। ট্রাইঙ্গেল বিওসি, দেখো এই অ্যাঙ্গেলটা বলেছে 100 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এইটা আর এটার সমষ্টি 80, কারণ কি তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। তো এটা যদি 180 পেয়ে যাই, এটা আর এটার সমষ্টি কত হবে? 80 ডিগ্রি। মাইন্ডেড, এটা 40, এটা 40 বলবো না, সমষ্টি 80, দ্যাট মেবি 30, 50, 45, 55, যা হোক। ঠিক আছে, তো এই ছোট দুটোর সাম যদি 80 হয়, তাহলে এই বড় দুটোর সাম কত হবে? 80 ডবল, দ্যাট ইজ 160। কেন 80 ডবল? কারণ এর অর্ধেক ছিল এটা, এর অর্ধেক ছিল এটা, তাহলে এই পুচকে দুটোর সাম যদি 80 পেয়ে যাই, বড় দুটোর সাম কত? 160। এবার দেখো ট্রাইঙ্গেল এ বি সি, তার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি পেয়ে গেলাম আমি 80 ডবল 160 ডিগ্রি। তাহলে বি আর সি যদি 160 পাই, এ অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 160 বাদ দিয়ে দেবো, দ্যাট ইজ 20 ডিগ্রি। এবার আমি ফর্মুলাতে আসি, অ্যাঙ্গেল বিওসি ছিল 100 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি প্লাস এ বাই টু, তাহলে এ বাই টু হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এ পেলাম কত? 20 ডিগ্রি। মিললো অ্যান্সার। তাহলে এটা আমি ও বলে দিয়েছিলাম, এ জানতে চাইলাম, এরপর হচ্ছে ওপর থেকে নামবো। ঠিক আছে, ওপর থেকে নামি, ধরো আবার একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরো এবার আমার আরেকটা ত্রিভুজ দিয়ে দিয়েছে পি কিউ আর, এবার এটা ধরো বলে দিয়েছে 40 ডিগ্রি। আমায় সেম ভাবে কিউ আই আর আই হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, আমায় চেয়েছে এই অ্যাঙ্গেলটা। চলো, পি যদি 40 হয়, তাহলে অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর কত হবে? 140, কারণ তিনটে অ্যাঙ্গেলের সাম 180। এবার যদি অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আর এর সমষ্টি 140 হয়, অ্যাঙ্গেল কিউ কে 2 ভাগ, অ্যাঙ্গেল আর কে 2 ভাগ করলে কত হয়ে যাবে? 70 ডিগ্রি। দ্যাট ইজ এই পুচকে দুটোর সমষ্টি হচ্ছে 70। এবার ট্রাইঙ্গেল কিউ আই আর এ নেমে আসি, দেখো এই পুচকে দুটোর সাম আমি পেয়ে গেছি কত? 70 ডিগ্রি। মাইন্ড ইট 70, তার মানে এইটা 35, এটা 35 নয়, হতেও পারে নাও পারে, যা ইচ্ছা হতে পারে, 40-30 হতে পারে, 10-60 হতে পারে, যা হতে পারে, কিন্তু 35-35 যে হবে তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, আমায় চেয়েছে আই অ্যাঙ্গেল, তাহলে আই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেল আই হবে 180 থেকে 70 বাদ, দ্যাট ইজ 110 ডিগ্রি। ঠিক আছে, আর যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? অ্যাঙ্গেল আই সমান সমান 90 ডিগ্রি, এ ছিল হচ্ছে 40, 40/2, দ্যাট ইজ 90 প্লাস 20 ডিগ্রি, দ্যাট ইজ 120। ঠিক আছে, এই অঙ্কটা আমি ডিটেলে আরো করালাম, কারণ কি এই অঙ্কটা হচ্ছে আরো ভালোভাবে কনসেপ্ট লাগবে থিওরেম অফ কনকারেন্স চ্যাপ্টারে ইনসেন্টার শেখাবার সময়। তাহলে এরপরে দেখো
এরপরে রয়েছে এক্সটার্নাল বাইসেক্টর। তো ইন্টারনাল বাইসেক্টরের ফর্মুলাটা কি শেখালাম, 90° প্লাস a/2। এবার ধরো এক্সটার্নাল বাইসেক্টর রয়েছে, কেমন ব্যাপার? এক্সটার্নাল বাইসেক্টর কি বলেছিলাম, যে একটা সাইডকে বাড়ালে যে অ্যাঙ্গেলটা হবে সেইটা বাইসেক্টর যে হবে তাকে বলবো এক্সটার্নাল বাইসেক্টর। ধরো এই একটা এক্সটার্নাল বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলটার একটা এক্সটার্নাল বাইসেক্টর। তো এই দুটো বাহু যেখানে মিট করবে সেটা ধরো ও দিলাম, তাহলে এই ও অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেল বি ও সি হবে 90° মাইনাস a/2। ইন্টারনালের সময় প্লাস a/2, আর দুটো যদি এক্সটার্নাল হয় তাহলে 90° মাইনাস a/2। পি এন্ড কিউ রেসপেক্টিভলি, এ বি আর এসি প্রডিউসড, যাই হোক এগুলো এই এ বি কে কি বাড়িয়েছে, পি পর্যন্ত বাড়িয়েছে, আর এসি কে বাড়িয়েছে, তাই তো? আমি এটা অন্য একটা সাইড বাড়ালাম। মেন কনসেপ্ট হচ্ছে এটা। আরেকখানা কি থাকে, দুটো ইন্টারনাল কাট করালে কি সেটা বলে দিলাম, দুটো এক্সটার্নাল ইন্টারসেক্ট করলে সেটা কি হবে বলে দিলাম। এবার বলছে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, ধরো এই ইন্টারনালটা বাড়ালাম আর এই এক্সটার্নাল বাইসেক্টরটা বাড়ালাম, এরা ধরো ই তে মিট করেছে। এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি। ট্রায়াঙ্গেল এবিসি বিসি ইজ প্রডিউস টু ডি। এইটা হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, এটা হচ্ছে এক্সটার্নাল বাইসেক্টর। এই ইন্টারনাল বাইসেক্টর আর এক্সটার্নাল বাইসেক্টর যে পয়েন্টে মিট হচ্ছে এই অ্যাঙ্গেলটা কি হবে, a/2। তাহলে অ্যাঙ্গেল বি ই সি কি হবে, a/2। তাহলে কটা কেস দেখালাম, ইন্টারনাল হলে 90 প্লাস a/2, এক্সটার্নাল হলে 90 মাইনাস a/2, আর ইন্টারনাল এক্সটার্নাল হলে শুধু a/2। ঠিক আছে, এই তিনটে কনসেপ্ট মাথায় রেখে দিও। এবারে দেখো আরো কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলো বলে দিই। ধরো একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এ, এবার ঠিক আছে, ধরো ট্রায়াঙ্গেল এটা এ বি সি, বলছে এ এম ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি। বাইসেক্টর মানে কি, এই অ্যাঙ্গেলটাকে যে সমান ভাগে ভাগ করবে, তাহলে এইটাকে হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর। ইন্টারনাল বাইসেক্টর কাজ কি, অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে ভাগ করবে। বাহু দুটো কি সমান, মানে বিএম, হোয়েদার বিএম ইজ ইকুয়াল টু এমসি, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, আর বলেছে এ এন পারপেন্ডিকুলার বিসি, মানে অল্টিচিউড, মানে এখান থেকে একটা ওলন্দরি ফেলে দিলাম, যেখানে গিয়ে পড়লো কি করবে, 90° করবে। অ্যাঙ্গেল এম এ এন, এটা এন, এই যে এই অ্যাঙ্গেলটা কি হবে, এটা মুখস্থ রেখে দিও, অনেক সময় পরীক্ষায় আসে, ডাইরেক্ট ফর্মুলা ফেলে দেবে। এটা হবে অ্যাঙ্গেল বি ঢেউ অ্যাঙ্গেল সি। ঢেউ মানে কি, অ্যাকচুয়ালি ডিফারেন্স, যে বড় ভাই হবে বড় ভাই থেকে ছোট ভাইকে বাদ দেবে। ঠিক আছে, ছোট ভাইকে বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি, বি ইজ আ রাইট অ্যাঙ্গেল। ধরো তোমাকে সাইড বলে দিয়েছে, কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড গুলো বলে দিয়েছে, সেটা দিয়ে বলে দিয়েছে তোমাকে হোয়েদার ইট ইজ ইকুই আর আইসোসেলিস বা স্ক্যালেন ট্রায়াঙ্গেল কোনটা, তাহলে তুমি সেটা বার করে নিতে পারবে। কিন্তু যদি সাইড বলে দিয়ে অ্যাঙ্গেল ওয়াইজ কোন ট্রায়াঙ্গেল সেটা জানতে চাইলো, তাহলে কি করব, তাহলে হচ্ছে এই ফর্মুলাগুলো। কি হবে ফর্মুলা, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানি, ধরো এটা বি এ সি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানি এসি স্কোয়ার হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা মাথায় রেখে দেবে, তাহলে বাদ বাকি দুখানা বার করতে পারবে। তিনটে সাইড যদি এই ফর্মুলা মেনে চলে তাহলে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যদি এই বড় বাহুটার স্কোয়ার যদি বাদ বাকি দুটো থেকে বড় হয় তাহলে হচ্ছে অবটিউস ট্রায়াঙ্গেল বলবো।
আর বড় বাহুটা স্কোয়ার যদি পুচকে দুটো স্কোয়ারের থেকে ছোট হয় তাহলে কি বলবো? অ্যাকিউট বলবো। মাথায় রেখে দেবে, বড় মানে ধরো এই অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা বড়ই মনে হচ্ছে, তাহলে যদি বড় হয় বড় বাহুটার স্কোয়ার অন্য দুটো স্কোয়ারের যোগফলের থেকে, তাহলে সেটাকে অবটিউজ অ্যাঙ্গেল। আর বড় বাহুটার স্কোয়ার যদি পুচকে দুটো স্কোয়ারের যোগফলের থেকে ছোট হয় তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর ইজুকাল টু হলে তো পিথাগোরাস বাবু বলেই দিয়েছে কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে যত জ্ঞানের কথাগুলো সব হচ্ছে আমি বলে দিলাম। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার রিগার্ডিং যা যা ম্যাথস হবে, যা যা প্রবলেম হবে, সব প্রবলেম হচ্ছে পার্থ স্যার দেখিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আমার যে ক্লাসটা আছে কংগ্রুয়েন্সি বা সর্বসমতা, সেই সর্বসমতা ক্লাসটা করিয়ে দেবো আমি নেক্সট ক্লাসে। তাহলে কি, বেসিক ট্রায়াঙ্গেল রিগার্ডিং যে সমস্ত অঙ্ক আসবে দেখবে এবার পারবে, সব কটা অঙ্ক পারবে। ঠিক আছে, চলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে ওই একটা বেলের সাইন আছে বেলটা ক্লিক করে দেবে, তাহলে কি হবে, যাই যখনই ভিডিও আমি দেবো তখন তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। জানো তোমরা সবাই, তাও এটা একটা ফর্মালিটিস। ওকে, চলো বাই আজকে দিনের মতো।